গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। দেখো, তোমাদেরকে নিয়ে শুরু করবো আমার এই সুন্দর মনোলোক ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই প্লিজ দেখতে থাকো। দেখো, আমি একদম জলে ভিজে চুপচুপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড় কাচার পরে এখন যাবো বাথরুমে। তো তার জন্যই আর কি ওয়েট করছি। তো এই যে চলে এলাম, আর সার্ফটা নিয়ে নিয়েছি। এখন আছে বাথরুমটাও পরিষ্কার করবো। তো বন্ধুরা, প্লিজ কেউ নতুন এলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে চ্যানেলটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও, তাহলে আমিও একটু উপকৃত হই। তোমরা তো সবাই জানো। আর এই যে আমি ভিডিওটা করছি, কিন্তু করতে করতে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই দেখো, সবাই বেরিয়ে পড়ছে আর ওরা আমার ক্যামেরার সামনেতে যাচ্ছে। এবার স্ট্যান্ডে বাঁধানো, তো ওরা ভাবছে কি পড়ে যাবে, আর আমি সত্যিই পড়ে যাচ্ছিল। ওরা হট করে বেরিয়েছে, এবার ওরা দেখতে পায়নি। তো এইখানে পড়তে এসেছিলো সব, তো এইসব চলে যাচ্ছে। আর ওই পাশটা অন্ধকার ছিল বলে অতটা বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি তো জানো তোমরা হারপিক দিয়েই করি। গত সপ্তাহে করেছিলাম অ্যাসিড ডে। যখন আমি দেখি খুব একটা নোংরা নোংরা মনে হচ্ছে, গিয়ে বেশ দাগটা বেশি হয়ে গেছে, ইয়েলো ইয়েলো কালার। এমনি তো হয় না, তবে দু একদিন যেমন বালতি যেখানে রাখি মাঝে মাঝে সেখানে একটু হয়। যে দু জায়গা বালতি রাখি, সেই যেখানে হয় সেইখানে আমি একটু অ্যাসিড দিয়ে দিই। আর অ্যাসিড দিয়ে দিলে সত্যি কথা খুব খুব পরিষ্কার। আমার তো পুরো নতুন মনে হয়। তো বন্ধু, অ্যাসিড খুব মাঝে মাঝেই দেওয়া উচিত, কিন্তু সবসময় দেওয়া উচিত না। আমি তো প্রতি সপ্তাহে করি, সপ্তাহে কখনো দুবারও হয়ে যায়। আর এই পেজে দরজাটা করে নিচ্ছি। আর দরজাটা কী বলতো, সবসময় নিচের সাইডে তো একটু নোংরা হয়, তো ওইটা দিয়েই আমি করি। ব্যাক সাইডেও করি, কিন্তু আমার বাথরুম যেহেতু ছোটো, আমি তোমাদেরকে ব্যাক সাইডটা দেখাতে পারি না, কারণ ক্যামেরা ধরার মতন পরিস্থিতি নেই। তো সেই জন্য যেইটুকুনি দেখানো সেইটুকুনি দেখাতে পারি। কিন্তু আমি পুরোটাই করি ক্লিনিং, বাথরুম ক্লিনিং সব করি। আর আমি তো সবসময় দেখো ডিপ ক্লিনিং করারই চেষ্টা করি। আর আজকে পুরো ভিডিও এইটা আর কি যখন করি, সেটা হচ্ছে কি পয়লা বৈশাখ আর পুজোর আগে একদম সারা ওয়ালটা করি যখন, সেটা হচ্ছে কি। আর এখন কি বলতো, এই জায়গাটা যেহেতু জল পড়ে, আর যেমন জল যেমন বাথরুমে কিন্তু কোনো জলের দাগ নেই। কারণ জলের দাগ নেই তার কারণ আছে, কারণ আমি স্নান করার সঙ্গে সঙ্গে জলে যখনই দাগ হয় আমি সঙ্গে সঙ্গে মুছে ফেলি। কারণ মুছে ফেলে জলের দাগটা হয় না, কারণ এইটা আমার নিজেরই করতে হয়। আর ওই ছায়াটা দেখছো, ওই কাপড়টা দিয়েই মুছি। উপরে ক্যামেরা ধরে নিই বলে তোমার দেখতে পেলে না। ওই কাপড়টা ঝোলানো থাকে ওখানে, ওই শাওয়ারে ঝোলানো থাকে। ওখান থেকে নিয়ে জল দেখি যখন দেওয়ালে, তখন সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি। তাতে আমার কী বলতো, জলের দাগও হয় না, দেখতে তো ভালো লাগে, আর পরিশ্রমটা অনেকটা কম হয়। কারণ পরিশ্রম সত্যি কথা বলতে বাথরুম পরিষ্কার যারা করে, যে কাজটা যে করে তার খুব কষ্টই হয়। আমি তো এগুলো করি। আমার তো একটু খুঁতখুঁতনি স্বভাব আছে, ক্লিন করার দিক দিয়ে খুব খুব ক্লিন। আর আমার ডেলি ক্লিনিং ব্লগ তো তোমার জানো, ওই জন্য আমার ক্লিনিং ব্লগটাই নাম দিয়ে দিয়েছি। ক্লিন করতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, খুব খুব ভালো লাগে। আর নিজের ঘর বাড়ি একটু পরিষ্কার রাখবো না, এটাও হয় না। আর সত্যি কথা বলতে, পরিষ্কার রাখলে মন দুটোই ভালো থাকে, মন শরীর দুটোই ভালো থাকে। আর একে অপরের পরিবেশ নোংরা জায়গায় থাকতেও ভালো লাগে না, আর দেখতেও তো ভালো লাগেই না একদম। আর অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে রোগভোগটাও বেশি হয়। আর এই জন্য আমি পরিষ্কার করতেও ভালোবাসি। আর মাঝে তোমাদের ওই যে বলছিলাম না, আমাদের কিন্তু সেটা তোমাদের ভিডিও দেখাতে পাইনি, পুরো এক সপ্তাহ মতন করে কী বলে জল খুব আস্তে আস্তে পাস হচ্ছিলো। সেটা হচ্ছিলো ওই যে বললাম না, আমাদের ওই বলেছি তোমাদের ভিডিওতে, ওই ভুলটা জীবনেও কেউ করো না। কারণ সত্যি কথা, বাথরুম পুরো নষ্ট হয়ে যাবে। কারণ সত্যি এত টাকা খরচা করে একটা বাথরুম করে তারপরে যদি তা ভাঙাচোরা করতে হয়, আমাদের তো পুরো সোজা ছিল, যাদের একটু বেঁকা বেঁকা তাদের তো খুব খুব সমস্যা হয়ে যেত, হয়ে যাবে। ওই জন্য এই কাজটা কখনো করবে না। ওই প্যাড কখনো ওই বাথরুমের ভিতরে ফেলবে না। আমার যেমন আছে নির্দিষ্ট জায়গা করে রাখা, সেই জন্য। আর আমি এইসব বলছি কারণ এখন সবাই অনেক উন্নত সমাজে অনেক আপডেট হয় মানুষ, সেই জন্য এটা কথা বলছি। অনেকে আবার নেগেটিভভাবে নিও না, নেগেটিভ নেওয়ার এখন আর কোনো প্রশ্নই ওঠে না। মানুষ এখন অনেক সচেতন, অনেক আপডেট, অনেক যুগের সঙ্গে সবাই তাল মিলিয়ে চলে। ওই জন্য আর এই প্যাডের কথাটা তোমাদেরকে বললাম। আমাদের এই জন্য আমার তো যেমন আমি এইভাবে, কারণ আমার এই বাথরুমটার খুব অবস্থা খুব এখনও আছে। কারণ আমি এখনও যখন জামা কাপড় বাথরুমে তো কাচি মাঝে মধ্যে, তো সেটা দেখি জল আস্তে আস্তে পাচ্ছে। কত বছর ধরে যে জানি না কতদিন থাকবে, আমার জানা নেই। তো বন্ধুরা, বাথরুম পরিষ্কার করে স্নান করবো না এটাও হয় না, এটা তো করতেই হয়। কিন্তু হ্যাঁ, এরকম লোকও আমি দেখেছি বাথরুম পরিষ্কার করে সারা ঘরটা স্নান করে না, এরকমও আমি দেখেছি। তারা যদি সত্যি কথা তার পারিবারিক কোনো শিক্ষা নেই বলে সেই কাজটা করেছে, তার মা বাবাকে তার বাবাকে বা মাকে যাই হোক দেখেনি। আমি
তো এটা আমি দেখেছি আর কি, বাথরুম পরিষ্কার করে সারা ঘর বাড়ি দুপুরে সকালে বাথরুম পরিষ্কার করেছে, বিকালে স্নান করেছে, এরকম মানুষ আমি দেখেছি। এটা জানি না ওটা তার শিক্ষা, ওটা শিক্ষার অভাব, বাচ্চাটাকে শেখায়নি। সে বাচ্চা তো বিয়ের পরে কাজটা করেছে, মানে বাচ্চাবেলা শেখায়নি বলেই ওটা করেছে, তার পারিবারিক শিক্ষা ওটা। কারণ সত্যি কথা, নোংরা পরিষ্কার করার পর স্নান করবো না, এটা হয় না। আর আজকে বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা একটু আগে দেওয়া উচিত ছিল, কারণ এটা দেখো আমি পুজো দেওয়ার পরে কি কাজগুলো করি, আর আজকে করি বলে এইটুকুনি মানে প্লেটগুলো গ্লাসটা নামাই, কিন্তু আজকে আর এইগুলো সন্ধ্যাবেলাতে নামাই, কিন্তু আজকে হচ্ছে কি স্পেশাল একটা ডে, সেই ডের জন্য আজকে আমাকে এই কাজটা করে আছে। সমস্ত ফুল টুলগুলো আমি দেখো সব নিচে যেখানে যায় দিই, বেল পাতা দিই, তুলসী পাতা দিই, যেখানে যার দেওয়ার সেখানে দিয়ে সেইগুলো এখন আগে সঙ্গে সঙ্গে পুজো দেওয়ার পরেই তুলে রাখছি। আর এইটা হচ্ছে কি কাপড়, আজকে হচ্ছে কি অম্বুবাচী লাগবে, তো আমি সকালবেলায় পুজো দিয়ে একেবারে ঢেকে রাখবো, কারণ অম্বুবাচী 2:37 নাগাদ লাগবে। তো আমি সেই অম্বুবাচী জিনিসটা, অনেকে অমাবতীও বলা হয়, এই অম্বুবাচীতে কি হয় অনেকে আর কি মানে আমি অনেকে জানে না, আসলে 90% মানুষই জানে অম্বুবাচীটা কী জিনিস, কী বৃত্তান্ত, এটা জানে না বলেই অনেকে ভুল করে পুজো দেয়, কিন্তু এটা পুজো দেওয়া উচিত না, কোনো দেবীদের তো পুজো দেওয়াই উচিত না। অনেকে ভাবে শুধু মা কালীকেই পুজো দেওয়া উচিত না, কিন্তু এটা কোনো না, সমস্ত মা কালী, লক্ষ্মী, সরস্বতী যাই বলো সবই আছে গিয়ে মায়েরই আর সে রূপ প্রতিরূপ। তো সেই জন্য কোনো মানে মূর্তিকেই পুজো দেওয়া উচিত না, আর মায়ের মূর্তিগুলোকে, তাই তো ওই জন্য। আর সবাই সচরাচর রাস্তাঘাটে মা কালীর মূর্তিই থাকে, তাই মা কালীর মুখটাই ঢেকে রাখে, এছাড়া আর কোনো কারণ নেই। কিন্তু সত্যি কথা এই টাইমে হয় যে মা আছে ঋতুবতী হয় অম্বুবাচীতে, এরও একটা পৌরাণিক কাহিনী গেছে, আমি জানি না যতটা তোমাদের বলতে পারছি। এটা আছে কি নরকাসুর আছে কি যে মহাদেবের কাছ থেকে আশীর্বাদ চেয়েছিল, তো আমার যতটা আমি জানার কথা সেটাই বলছি। কেউ আবার অনেকে আছে কমেন্ট করে একটা উল্টোপাল্টা বলে দিয়ে চলে যেও না। আর নরকাসুর মহাদেবের কাছে তার জন্য 100 পুত্র সন্তান হয়, তো সেই পুত্র সন্তানের লাভে কী করেছিল, সমস্ত মানে লক্ষ্মী দেবীকেও ধরে নিয়ে গেছিলো, সমস্ত সুন্দরী কন্যাকে ধরে নিয়ে গেছিলো। আর সেই সময়তে এই মানে অসুর জন্মালে 100 অসুর যদি একসাথে জন্মায় তাহলে কী হবে, তো সেইটা রোধ করার জন্য সমস্ত মেয়েদের আছে মানে পিরিয়ড তৈরি হয়েছে ওই সময় হয়েছিল, সেটা হচ্ছে যেই কোনো ঠাকুরদের নীলাই হয়েছিল, মহাদেবের আশীর্বাদেই হয়েছিল। কিন্তু সেই সময় আর ওই এমনকি লক্ষ্মী ঠাকুরকেও তা লক্ষ্মী দেবীকেও ধরে নিয়ে গেছিলো। এটা আমার একটা পৌরাণিক কাহিনী, আমি যতটা জানি সেটাই বললাম। তো অম্বুবাচী সেখান থেকে ওই পিরিয়ডে চালু হয়েছিল বলে, তো কোনো ওইটা করতে পারেনি যাতে সন্তান লাভ না হয়, সেই জন্যই এটা করেছিল। আমার পৌরাণিক কাহিনীতে আমি যেটুকুনি জেনেছি, আমার জানা মানে ছিল, সেটাই তোমাদের বললাম। আমিও কারো কাছ থেকে জেনেছি এই ঘটনাটা, তো সেটাই তোমাদের বললাম। কিন্তু পরে মহাদেব থেকেই মা দুর্গারই একটা রূপ ধারণ করে ওই নরকাসুরকে হত্যা করেছিল, আর সমস্ত 100 নারীকে আর কি, আর লক্ষ্মীকে যেহেতু ধরে নিয়ে গেছিলো তাই সমস্ত শ্রীহীন হয়ে পড়েছিল। লক্ষ্মী আসে সৌন্দর্য, সমস্ত কিছুর সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে তাকে নরকাসুরকে হত্যা করার পরে আর ওই মানুষ ওই যত মানে মানে ওরা সবই দেবী ছিলই, উর্বশী দেবী যারা ছিল, তার মানে সে তাদেরকে উদ্ধার করেছিল। সেখান থেকেই অম্বুবাচীটা পালন করা হয়েছিল, যেহেতু সবার পিরিয়ড হয়েছিল এই টাইমে, সেটাই অম্বুবাচী। কিন্তু এখন আমার অন্যরকমভাবেও হয় যে মা কালীর ওইটাই পিরিয়ড হয় বলেই সেটা, তাই সবাই বলে মা হচ্ছে মানে কী বলে ওটা আসামে, ওটা তো স্বয়ং মা কামরুক্ষার মার আছে কে পিরিয়ড হয়, কিন্তু ওটা আসামেই হয়েছিল। ওই ঘটনাটা যে মেয়েদের ধরে নিয়ে গেছিলো, যে স্বর্গে তারা থাকতো, তো তাদের সবাই ধরে নিয়ে গেছিলো, এমনকি মা লক্ষ্মীকে ধরে নিয়ে গেছিলো, সেইটাই আর কি। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী, আমি যেটুকুনি জানি সেটাই বললাম। তোমরা যদি কেউ কিছু আরও অন্য কিছু জানতে পারো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানো। আর আমি এই ধরনের জিনিস জানতে খুব ভালোবাসি। দেখো সবাই বললো না, সবাই জানতে না, আমি যখন এইখানে বিয়ে হয়ে আসি না, অনেকেই মানে জানতোই না। আমি যেখানে মানে যে অনেকবারই এখানে বেশি অনেক বাড়িতে মন্দিরও আছে, তারা জানো না, দেখতে পুজোও দিত, এখন দেখি সেগুলো পালন টালন করে। আমি যখন বলেছিলাম তখন বলতো কি তুমি জানো না, যা জানো না বলো কেন, এরকম। আর এখন দেখি জানি না অন্য কারো হয়তো তারা ঠিকঠাক বোঝাতে পেরেছে, আমি ঠিকঠাক বোঝাতে পারিনি তখন করেছিল, আর এখন দেখি তাই না মানে পালন করছে। তো দেখেও ভালো লাগছে, না জেনেছে অনেকটা। তো এইটা হচ্ছে আমি এইটাই জানি। আর এখনও অনেকবার পুজো দেয়, কিন্তু যেমন যেমন শিব ঠাকুর দেবগুলোকে যাদের পুজো, দেবতাদের যে পুজো দেয়, ওরও কিন্তু নিয়ম আছে। ওর নিয়ম আছে কী বলো তো, আমি যতটা জানি সেটা হচ্ছে কি, কারণ যেহেতু মা পিরিয়ড হয়, তো জলের একটা ধারা থাকে, ওই জলগুলো মার সমস্ত জলের ধারায় মিশে যায়। তো সেই জন্য ওই জল পিরিয়ড মানে অম্বুবাচী লাগার আগে জল তুলে রাখতে হয়, ওই জল দিয়েই তোমাকে পুজোটা যা বাসন মাজা বলো, যা করা পুজো যত করণে ওই জল দিয়েই করতে হবে। সেই জন্য
অনেকেই মানে ওই পুজো মানে দেবদেবতাদেরও পুজো করে না, কারণ ওটা অনেকটা সময় মানে জল ধরে রাখার একটা ব্যাপার থাকে। কারণ বাসন মাজা জল, তারপর পুজো দেওয়ার গিলাসে যে জল আমরা খেতে দিই, সেই সব জল করতে গেলেও অনেকটা সময় লাগে। সেই জন্যই আছে কি ওটা আছে কি অনেকে দেয় অনেকে দেয় না, আর অনেকে না জেনেই করে, অনেকেই জানে না যে কেন করতে হয়, অনেকে পুজোও দেয়, এটাও ঠিক। কিন্তু ওইটা মানে দেবতাদের পুজো দিতে গেলেও তোমার ওই জিনিসটা করতে হবে, জল ধরে রাখতে হবে অম্বুবাচী লাগার আগেই। কিন্তু এখন তো অনেকেই জানে না, অনেকে না জেনেই বুঝেই করে, বলো না 90% মানুষ এই জিনিসটা জানেই না যে অম্বুবাচী জিনিসটা কী। আমাদের ছোটোবেলায় আমিও জানতাম না অম্বুবাচী, যে আগে জানতাম যে অম্বুবাচীতে দুধ আম খেতে হয়, তারপর দুধ কলা খেতে হয়। আমরা ছোটোবেলা খেয়েছি, ছোটোবেলা বড়োবেলাতেও খেয়েছি, আমরা এবারও খেয়েছি কিন্তু সেটা বলতে কি সাপে কামড়ালে দোষ হয় না, তাই এইটা আছে অম্বুবাচী। তারপরে যেমন মাটি খোঁড়া টোড়া করতে নেই, কিন্তু এখন তো সবগুলো মানুষ বুঝে গেছে, জেনে গেছে, অনেকটা সচেতন, অনেক কিছু জানার ব্যাপার আছে বলে এখন আর মানুষ অত কিছু মানে না, মানে যে তবু মাটি হাটিগুলো এখনও খোঁড়ে না, কারণ ওই মায়ের সঙ্গেই তুলনা, ভূমিরূপ হিসাবেও তো ধরা হয় মাকে, ওই জন্য মাকে ফুটাখুড়ি করে না। তো বন্ধুরা এই যে করতে করতে আমার বাথরুম ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর এই বই খাতাগুলো এখন ওই ঘরে রেখে দেবো। তোমরা সবাই ভালো থেকো।